আম্মা কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো। তুই কেমন এই আছিস? তো। ভালো আছেন আন্টি? বাবা, দাঁড়া আমি লাগিয়ে দিচ্ছি। বসো বসো। আম্মা পরিচয় করে দিই, এটা আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড না বলে হঠাৎ করে নিয়ে আসলে? হ্যাঁ আম্মা, আমি ভাবছি যে বাড়িতে অনেকদিন পর বাড়িতে যাচ্ছি, এজন্য নিয়ে আসলাম। হ্যাঁ, তো অনেক সুন্দরই তো মানাইছে তোর সাথে। আম্মা তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য আমি না বলে নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু আমিও তো তোরে একটা সারপ্রাইজ দিব বলে ভাবে রাখছি। তাই নাকি? কি আম্মা হ্যাঁ। সারপ্রাইজটা? আচ্ছা, এই কোন এই আন্টির এই পেটের এত আম্মা সমস্যা কে? পেটে কি হয়েছে? আস্তে আস্তে ধরে আসতে। কি হয়েছে? আমি তো তোকে সারপ্রাইজ দিব বলেই তো বললাম। আল্লাহ, তাহলে তোমার মা কি এই যে আচ্ছা, পেট surprise টা কি? বানায় সারপ্রাইজ দিতেছে আমাকে? পেটে কি হয়েছে আম্মা? আরে বোকা ছেলে, দেখো বুঝে না পেটে আবার কি তোর আরে একটা। তোমার মা প্রেগনেন্ট, তুমি বুঝো না কেন? হ্যাঁ, প্রেগনেন্ট? হায় হায় আম্মা, এটা কি কো? আব্বা তো আরো 3 বছর আগে প্রবাসী গেছে, তাহলে প্রেগনেন্ট কিভাবে হও? সি সি সি, আরে রিপন তোমার মা এই প্রেগনেন্ট, একটু খারাপ সিসি। আর আমি আম্মা, তোমার ছি, এই কাজ বউ করতে হবো। পারলে? পরপুরুষের সাথে মিশে তুমি প্রেগনেন্ট হয়ে গেছো? হ্যাঁ আন্টি ছি এই আম্মা, বয়সে আপনি আমি এগুলো কি করছেন? সি, আমি যদি আগে জানতাম তাহলে আমি বাড়িতে আসতাম না, ঠিক আছে? এইরকম কাজ একটা করতে পারলে? তোদের ছি আম্মা, বয়স শেষ। ছি। আর কিছু বলবি? বলবো মানে, আমরা এই বাড়িতে আর থাকবো না, আইছিলাম তোমার সাথে থাকবো কিছুদিন, ঠিক আছে? আমরা এই বাড়িতে থাকবো না, চলো। দাঁড়া, আমাকে ছেড়ে চলে যাবে? আম্মা আমি তো বিশ্বাস করে আইছিলাম, কিন্তু আসে তো দেখি তোমার অবস্থা অনেক খারাপ, ঠিক আছে? তোর মায়ের প্রতি একটু বিশ্বাস নাই তোর? ছিল বিশ্বাস, কিন্তু ওই পেট দেখার পর আর বিশ্বাস নাই, বিশ্বাস হারিয়ে গেছে, ঠিক আছে? আর এই যে মেয়েটাকে আনছিস, তোর ভালো লাগছে তুই আনছিস, কিন্তু ওর মান সম্মান, আহ জাতকুল কিছুই তো দেখিস নাই, আনছিস আমি মেনে নিছি, কিন্তু তোর মুখের উপর ও আমাকে এইভাবে অপমান করলো আর তুই কিছুই বললি না। আম্মা আপনার এটা তো কি বলবো বলেন? আপনার এই অবস্থা দেখে যে কেউ বলবো, বুঝছেন, যে আপনার এই জাতা। আসলে কি বাবা, এই দেখ সারপ্রাইজটা দেখছিস? আম্মা এটা কি নাটক ছিল? আন্টি আসলে আমি বুঝতে জানতাম। পারিনি যে আপনি কি এরকম চুপ ভাবে। থাকো, তুমি চুপ করো। আমি শুনছিলাম তোর বন্ধুর মুখে তুই আজকে বাড়িতে আসবি আর এই মেয়েটাকে নিয়ে আসবি। এই মেয়েটাকে পরীক্ষা করার জন্য আমি এই অভিনয়টা করলাম। আম্মা আমার ভুল হয়ে গেছে, আম্মা আমি বুঝতে পারিনি গো, আমাকে ক্ষমা করে দাও আম্মা। আন্টি আমার ক্ষমা করে দেন, আমি ভুল? বুঝতে পারিনি আসলে। আসলে না তোর মতো আমি সন্তানকে না আমি জন্ম দিয়ে না ভুল করছি, যে আমাকে এতদিন ধরে দেখতেছিস, আমি তোর মা, আমার প্রতি তোর একটু বিশ্বাস নেই, তুই কিনা আমাকে এভাবে অপমান করলি। আর এই মেয়েটার কথা আর কি বলবো, নিজের ছেলে যেভাবে অপমান করলো আর ওই মেয়েটা কি আমি বলবে? আমি বুঝতে পারিনি আম্মা, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? আন্টি আমার মাফ করে দেন, এখানে আমাদের ভুলে গেছে। এরকম সারপ্রাইজ তো কেউ দেয় না, মানে এরকম তো মাথায় আসে এভাবে না। কেউ সারপ্রাইজ দেয়? আমি তো ভয় পেয়ে গেছি, ঠিক আছে? এই জন্যই তোকে সারপ্রাইজটা দিলাম। তুই কতদিন তুই কতদিন ধরে বাড়িতে আসিস না, আমি একা একা বাড়িতে থাকি, আমার ভালো লাগে না, তোরা আসতে বলে তুই আসিস না। এই জন্য আমি এই বুদ্ধি করছি যে আমি তোকে বলছি যে আমি অনেক অসুস্থ, তুই দেখতে আয়। যদি এভাবে না বলতাম তাহলে তো তুই আম্মা আসতি না। তুমি আর চিন্তা করো না, এই যে এটা আমার গার্লফ্রেন্ড না, তুমি মেনে নাও। আমি ওরে বিয়ে করে তোমার কাছে রেখে যাবো, ঠিক আছে? আমরা তিনজনে একসাথে থাকবো। ঠিক ঠিক আছে, আছে, আজ থেকে আমরা তিনজন একসাথে একসাথে থাকবো। থাকবো।